সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আশা করি তোমাদের প্রথম দিনের পরীক্ষা সবার ভালো গিয়েছে। তো রাত পেরোলে তোমাদের হচ্ছে শিল্প সংস্কৃতি মূল্যায়ন পরীক্ষা। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতির সুপার সাজেশন নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা এখান থেকে সাজেশন থেকে শতভাগ কমন পাবে। তো চলো বেশি কথা না বলে সাজেশনটি শুরু করা যাক। সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতির সুপার সাজেশন। 1 নম্বর আসতে পারে হচ্ছে গান অথবা কবিতা উপস্থাপনা। যে কোনো প্রকার গান থাকতে পারে অথবা যে কোনো কবিতা উপস্থাপনা থাকতে পারে। 2 হচ্ছে নকশা তৈরি। 3 বর্ণচক্র তৈরি করা। 4 প্রাকৃতিক চক্র। 5 নম্বর হলো কোনো কিছু তৈরি করার পর অথবা কোনো কিছু পারফর্ম করার পর অনুভূতি সম্পর্কে প্রতিবেদন লেখো। এরকম কিছু থাকতে পারে। 6 নম্বর হলো নকশা তৈরি, যেটা তোমরা 13 নম্বর পৃষ্ঠায় তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। 7 নম্বর হলো জয়নুল আবেদিনের তথ্য ও তাকে নিয়ে অনুচ্ছেদ তৈরি। 8 নম্বর হলো তোমার চারপাশে লোকশিল্প একটি তালিকা তৈরি করো। 10 নম্বর কাগজ কেটে ঝালর তৈরি। 11 নম্বর হলো সারেগামা সম্মিলিতভাবে উপস্থাপন করা। 12 নম্বর হলো মানচিত্র অঙ্কন করা। 13 স্বাধীনতার পোস্টার ডিজাইন ও তৈরি করার পর অনুভূতি প্রতিবেদন। 14 নম্বর হলো পয়লা বৈশাখ সম্পর্কে তোমার প্রস্তুতি নিয়ে প্রতিবেদন। 15 দেখো 15তে স্টার দেওয়া আছে, 16তে স্টার দেওয়া আছে, 17তে স্টার দেওয়া আছে। এই 15, 16, 17 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো দেখে রাখবা। 15 নম্বর হলো তোমার এলাকায় পয়লা বৈশাখ উদযাপনের আলপনা করার জন্য খরচা তৈরি করার পরিকল্পনা করো। 16 নম্বর প্রশ্ন হলো পয়লা বৈশাখ উদযাপনের পর তোমার অনুভূতি নিয়ে প্রতিবেদন। 17 হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তথ্য তাদের নিয়ে প্রতিবেদন তৈরি করো। ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন চাকমা, মারমা, গারো, ত্রিপুরা এদেরকে নিয়ে তথ্য তৈরি করতে হবে এবং তাদেরকে নিয়ে প্রতিবেদন তৈরি করতে হবে। তো আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, পরবর্তী বিষয়ে সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবা। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।